নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতার লাইফস্টাইল। তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, আজ হচ্ছে শিব পুজো মানে শিবরাত্রি, শিব চতুর্দশী বার করে আছি। তো সকাল থেকে উঠে আজকে কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে সকালবেলা প্রথমে উঠে আমি আমাদের ঘরের বিছানাটা তুলে নিচ্ছি। আমি এর আগে কখনো এমন ভিডিও শেয়ার করিনি। আমি এই প্রথমবার করছি। পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে যেও। আর আর আজকে কিন্তু সকাল থেকে একদমই নির্জলা উপোস করে থাকবো, পুজো দেব আজকে। তো ওই ঘরের মানে আমাদের ঘরের বিছানাটা গুছিয়ে চলে এসেছি আমি এই ঘরের বিছানাটা গোছাতে। আমি এক এক করে কাজগুলো করি আর তোমরা দেখতে থাকো। এদিকে আমি কাজ করছি আর আমার সোনাই এসে কেমন দুষ্টুমি করছে দেখো। বিছানাগুলো তো গুছিয়ে নিয়েছি। এরপর যে ভিজে জামা কাপড়গুলো আছে সেগুলো মেলে দেবো, মানে কালকে কারার যেগুলো শুকনো হয়নি ভিজে সেগুলো মেলবো, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব ভাঁজ করব। যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সব করে নিই, তারপর ঘরের বাকি যে কাজ আছে, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, সেগুলো। দেখেছো আমার সোনা সারাদিনে আমার সঙ্গে কত কাজ করে। যেগুলো বলি সব কিছু করতে চায় না, কিন্তু টুকিটাকি কাজ ও আমার হাতে হাতে করে দেয়। তো ভিজে জামা কাপড় বেশি ছিল না, এই 2-3টে ছিল, সেগুলো মেলে দিয়েছি। আর শুকনোগুলো চেয়ারে নিয়ে গিয়ে রেখেছি, একটু পরে ভাঁজ করব। এরপর আমি গ্যাসটাকে মুছে নেব। প্রতিদিনই গ্যাসটাকে মুছি, কিন্তু এখন তো আমাদের 3-4 দিন পর পর নিরামিষ হচ্ছে, অনেক দিন আগে থেকেই খাচ্ছি। একাদশী ছিল, তার আগের দিন ছিল শনিবার পড়েছিল, বৃহস্পতিবার পড়েছিল, তারপরেই শিবরাত্রির আগের দিন আবার শিবরাত্রি, সেই জন্য অনেক দিন আগে থেকে নিরামিষ খাচ্ছি। সেই জন্য এমনি জল দিয়ে যেরকম রোজ একটু মুছে নিই পরিষ্কার করে, সেরকমই মুছে নিচ্ছি। আর যেদিন করে আমিষ হয় মানে মাছ টাছ হয়, তার পরের দিনকে সার্প দিয়ে ভালো করে মাজতে হয় গ্যাসটাকে। এরপর কিন্তু ঝাঁট দিয়ে দিচ্ছি, আর এই ঝাঁট দিতে না অনেকটা সময় লেগে যায়, কারণ দুটো ঘর, বারান্দা, আবার উঠোন, আবার ওদিকে রাস্তার দিকে ঝাঁট দিতে হয়। চলো এক এক করে ঘরগুলো ঝাঁট দিয়ে নিই। ঘর দুটো তো ঝাঁট দিয়ে নিয়েছি, এরপর বাইরেটা ঝাঁট দিচ্ছি, উঠোনটা। আর আমার সোনাই কিন্তু সারাদিনই এমন করতে থাকে, আমিও কাজ করবো, ও আমার গায়ের ধারে এরকম ঘুরঘুর ঘুরঘুর করে সব সময়। একা একা বসে বসেই নিজের মতন খেলা করে। আর ভিডিওটা কিন্তু আমি ফাস্ট করে দিয়েছি, না হলে প্রচুর বড় হয়ে যেত ভিডিওটা। বাস্তব জীবনেও যদি এমন করে কাজ করতে পারতাম কতই না ভালো হতো, তাই না? সব কাজ সেকেন্ডের মধ্যে হয়ে যেত। আর প্রচুর পাতা পড়ছে জানে, এই এক্ষুনি ঝাড় দেবো, কিছুক্ষণ পর আবারও পাতা ভর্তি হয়ে যাবে, সেই জন্য। তো এরপর রাস্তাটা ঝাড় দেওয়া শুরু করেছি। আর এদিকে না নিম গাছ আছে একটা বড়, সেই জন্য প্রতিদিন মানে এক্ষুনি ঝাড় দিয়ে দিচ্ছি, একটু পরে আবারও পাতা ভর্তি হয়ে যায়, তাই দুবেলা করে ঝাড় দিই, সকালে আর বিকেলে। আর প্রচুর ধুলোও আছে, সব কুকুর আর বিড়াল এসে সব ধুলোগুলো তোলে পা দিয়ে দিয়ে, দেখো প্রচুর ধুলো। যত জল ছড়া দিই না কেন তবুও কমে না, কারণ ওখানে ধুলোর ঢিবি হয়ে আছে। কত শুধু পাতা হবে দেখো, সব এখন পাতা ঝরে যাচ্ছে, নিম গাছের আবার নতুন নতুন পাতা হবে, ফুল হবে। পাতাগুলো ঝাঁট দিয়ে সব এক জায়গায় কাঁড়ি করেছি, এগুলো এবার বালতিতে তুলে ওই পারে মাঠে গিয়ে ফেলে দিয়ে আসবো। তো দেখো বন্ধুরা, উঠোন রাস্তা সব ঝাঁট দিয়ে কেমন পরিষ্কার হয়ে গেছে, আর দেখতেও কত ভালো লাগে না হয়। ও আমার আগে ও বালতি নিয়ে চলে যাচ্ছে ময়লাগুলো ফেলবে বলে।
ঝাঁট দেওয়ার পর কিন্তু ঝাঁটাটাকে ধুয়ে রোদে দেব। তো এরপর যে বাসনগুলো বার করে রেখেছিলাম তাতেও কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখবো। ঘরটা মুছতে মুছতে বাসনগুলোও ভিজে যাবে, তাড়াতাড়ি বাসন মাজতে সুবিধা হবে। তারপর এখানে যে জামা কাপড়গুলো আছে সেগুলো সব ভিজিয়ে রাখবো। আজকে অনেক কম জামা কাপড় আছে, অন্যদিন কিন্তু অনেক অনেক জামা কাপড় হয়, আর কোথাও গেলে তো আরও বেশি হয়। চলো এগুলো ভিজিয়ে রাখি, রেখে ঘরটা মুছে নিই। এরপর ঘরটা মুছে নেব। প্রথমে ঘরটা মুছে নিয়েছি, তারপর এখন বারান্দাটা মুছছি। ঘরটা মোছার সময় ভিডিওটা করা হয়নি। একটা ঘর তো মোছা হয়ে গেছে, আর একটা ঘর চলো মুছে নিই। ঘর মোছার পর এবার বারান্দাটাকেও মুছে নিচ্ছি। ঘর মোছা তো হয়ে গেছে, চলো এবার সোনাইকে দান। ঘর মোছার জলটা এখানে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। যা গরম আস্তে আস্তে তো গরম পড়া শুরু হয়ে গেছে, গাছের গোড়াগুলো শুকিয়ে যাচ্ছে, তো সেই জন্য জল নষ্ট করি না। ঘর মোছার জল বলো, জামা কাপড় কেচে জামা কাপড় ধুতে যে যত জল লাগে সেই জলগুলো ধোয়ার পর সেই সব জলগুলো কিন্তু গাছের গোড়ায় দিই। অনেক রকমের গাছ তো চারিদিকে। এরপর এখানে সোনাইকে দাঁত মাজিয়ে দিচ্ছিলাম। ও প্রথমে একটু একা একা মাজে। ওকে দাঁত মাজিয়ে দেওয়ার পর আমিও দাঁত মেজে নিয়েছিলাম। নিয়ে এখানে ওকে এখন আমি খাইয়ে দিচ্ছি। আর আমি তো আজকে সারাদিন উপোস করেই থাকবো, সারা দিন সারা রাত উপোস থাকবো, কিন্তু ওকে তো খাওয়াতে হবে। সোনাইকে খাওয়ানোর পর এখানে আমি দুটো বোতল আলাদা করে ভরে রাখছি। জলগুলো ভরে রেখে দিয়ে এখানে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, যেগুলো কালকে গাড়া শুকনো হয়েছিল সেই জামা কাপড়গুলো। এখন অনেক কাজ আছে, সব তাড়াতাড়ি করে সেরে ফেলতে হবে। জামা কাপড়গুলো গুছিয়ে দিয়েছি, দিয়ে এখানে চলে এসেছি জামা কাপড়গুলো কেচে নেওয়ার জন্য। তো আগে আগে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিই, তাহলে রোদ থাকতে থাকতে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর এমনিতে কিছুদিন পর গরম পড়ে যাবে, তখন বিকালবেলা ধুয়ে দিলেও মনে হয় শুকিয়ে যাবে। শীতকালে আর বর্ষাকালে একটু সমস্যা হয়। জামা কাপড়গুলো কেচে ভালো করে ধুয়ে নিই চলো। জামা কাপড়গুলো তো কেচে ধুয়ে নিয়েছি, এরপর মেলে দেব। আর জামা কাপড় মেলার সময় একটা দাদা এসেছিল, তার সঙ্গেই কথা বলছিলাম। জামা কাপড়গুলো ধুয়ে মেলে চলে এসেছি, এরপর আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর সকালবেলা এই যে টাইম কলের জলটা দেয় না, এতে অনেকটাই সুবিধা হয় হয় তো আমাদের এখানে এই টাইম কলের জল এসছে 1 বছর মতন হচ্ছে। তো আমার সব বাসনগুলো এখানে মাজা হয়ে গেছে। এরপর আমি একটা কাপড় দিয়ে সব বাসনগুলো ভালো করে প্রথমে ঘষে নিচ্ছি, তারপর কিন্তু জলে ধুয়ে ধুয়ে রাখবো, নাহলে বাসনের গায়ে না সাদা রঙের দাগ পড়ে যায়। সাবান দিয়ে মাজলে সেই দাগটা পড়ে যায়, তাই ঘষে নিলে আর দাগটা থাকে না। চলো বাসনগুলো মেজে, সব বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিই।
বাসনগুলো ধুয়ে নিয়ে ঘরে চলে এসেছি। আবার এখানেও কিন্তু সব বাসন মুছে মুছে কিন্তু তাকে সাজিয়ে রাখবো, না হলে জল পড়ে ভর্তি হয়ে যাবে। এরপর কিন্তু আমি কলের চাতালটা ঝাঁট দিয়ে দেবো, কারণ এখানেও কিন্তু প্রচুর পাতা পড়েছে। কুল গাছ আছে, কুল গাছের কাঁঠাল গাছের পাতা সব পড়ে ভর্তি হয়ে গেছে। তো কলের চাতালটাও কিন্তু ভালো করে ঝাঁট দিয়ে পাতাগুলো সব তুলে ওপারে ফেলে দেবো, নাহলে কিন্তু জল যাবে না, ওখানে মুখে আটকে থাকলে না জল যেতে যায় না। তারপর জল দিয়ে ভালো করে কলের চাতালটাকে ধুয়ে নেব। এরপর হচ্ছে সোনাইকে স্নান করাবো, আর স্নান করবে না বলে দেখো কেমন হ হ করছে। এরপর জামা কাপড়গুলো সার্ফ জলে ভিজিয়ে দিয়েছি, আর ওর জন্য কিন্তু গরম জল করেছি, কারণ এখন তো অতটাও ভালো করে গরম পড়েনি, আর কলের জল না খুব ঠান্ডা। সেই জন্য কিন্তু দিলে বলে ও মা আমার ঠান্ডা লাগে, সেই জন্য রোজই একদম হালকা গরম করে নিই জলটাকে, নিয়ে ওর সঙ্গে আরও অন্য জল পাইল করে তারপর ওকে স্নান করাই। এরপর একটু সাবান টাবান মাখিয়ে দিয়েছি, যেহেতু আজকে একটা পুজো। রোজ মাখাই না, এক দুদিন ছাড়া ছাড়া সাবান মাখাই, আর গরমকাল পড়লে তখন রোজ মাখে। তো এরপর হাত পা মুছিয়ে দেখো গামছা পরিয়ে দিচ্ছি। রোজ স্নান করে ওঠার পর বলবো মামাকে গামছা পরিয়ে দাও, মামাদের মতন, বড়দের মতন। এরপরে গায়ে একটু তেল মাখিয়ে দিচ্ছি, দিয়ে জামা প্যান্ট পরিয়ে দেবো, টিপ পরিয়ে দেবো, দিয়েও একটু শুয়ে শুয়ে সেই কার্টুন দেখে, মোটু পাতলু হয় সেটা দেখে, ততক্ষণে আমি স্নান টানগুলো করে নিই। দেখো চেয়ারে চুপ করে দাঁড়াবে না, দেখো লাফ কাটছে, নিচে যাচ্ছে, চেয়ারটাকে হেলাচ্ছে দোলাচ্ছে, শুধু এরকম করতেই থাকবে। তো আমার সোনার তো স্নান কমপ্লিট করা হয়ে গেছে। এরপর চলো আমিও স্নান করে নেব, ওকে একটা টিপ পরিয়ে দিই। এরপর আমিও স্নান করে নিয়েছি, স্নান করা হয়ে গেছে। চলো এবার হচ্ছে পুজো দেব। পুজো দিতে চলে এসেছি, ঠাকুরের বাসন মেজে নিয়েছি, নেতা দিয়ে দিয়েছি ঠাকুর ঘরটা। এরপর কিন্তু পুজো দেব। আর গাছে না আগের মতন আর অত অত ফুল হয় না, সেই জন্য তো পুজো দিয়ে উঠেছি। তারপরে দেখলাম যে মা এসেছে ঠাকুরের বাজার করে নিয়ে, রাতে যে পুজো হবে। তো এখানে ছোলার মটরটা ভিজিয়ে রাখলাম। দেখো এখানে ফুল এনেছে, ঠাকুরের মালা, তারপরে ফল, ওগুলো গুছিয়ে রেখে, ঠাকুর ঘরের সব জিনিসগুলো গুছিয়ে রেখে চলে এলাম ভাত বসানোর জন্য। যেহেতু আমি আর মা খাবো না, বাবা, ভাই আর সোনাই তিনজনে খাবে, তাই অল্প। এরপর এখানে চালটা ধুয়ে নিচ্ছি। আর দেখেছো কোন সকালে জল এসেছে, এখনও কিন্তু জল আছে। মানে ওই কখন জল আসে, 9:30, কখনো 9টায় আসে, কখনো 9:30টায় আসে, কখনো 10টায় আসে, ঠিক নেই, যখন ইচ্ছা আসে। তো আজকে তাড়াতাড়ি এসেছে, আর এখন কিন্তু প্রায় 12:30 মতন বাজে, এখনও জল আছে। তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দেওয়ার পর কিন্তু ডালও বসিয়ে দেব। আর আজকে নিরামিষ, তাই মুগ ডাল বসাবো। আর আমার সোনায় দেখো না, কোনো কাজ নেই, শুধু দুষ্টুমি করবে। আর এক্ষুনি আনাজের ঝোড়া খুলেছি, ওর মধ্যে কলা ছিল, কুল ছিল, বিলাতি, তো কলাটা হাতে। ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে কিন্তু আলু ভাতে দেবো, সেই জন্য আলুটাকে কেটে নিচ্ছি। আলু আর টমেটো ভাতে দেবো, আর বেগুন ভাজবো, আর মুগ ডাল। ভাত আর ডালটা তো বসিয়ে দিয়েছি, ওগুলো হতে সময় লাগবে।
ওগুলো হোক, ততক্ষণে কিন্তু আমি আর সোনাই স্নান করেছিলাম, সেই জামা কাপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোও কিন্তু এখন কেচে নেব। কেচে ধুয়ে আবার এগুলোও মেলে দেব। ভাতটা হয়ে গেছে, চলো এবার ভাতটা গড়িয়ে নিই। তারপরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো, তারপর আর ভিডিও করা হয়নি। একেবারে সন্ধেবেলা রেডি হয়ে গেছি পুজো দিতে যাব বলে। তো এখন 6:30 মতন বাজে। তো এরপর এখানে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। আর প্রথমে গিয়ে কিন্তু মা ঠাকুরের দুটো মালা, শিব দুর্গার আর ডালাটা দিয়ে এসেছে। এখন আমরা যাচ্ছি জল ঢালতে প্রথম প্রহরে। এখনো কিন্তু জল ঢালা শুরু হয়নি, এখন পুজো হচ্ছে। श्री भूजगपति वासव नमः शिवाय नमः महादेव महत्रेण महादेवी वैष्णव सर्व पाप क्षय दिवाकरणं नमः विष्णु कलकोटाय संताय करणमुक्तिकार्यं श्री भूजगपति वासव नमः सर्वमंगलकं शिवाय नमः महादेव महत्रेण महादेवी वैष्णव सर्व पाप क्षय दिवाकरणं पवित्र पवित्र सर्वावस्थान गते विभाग যৎসরে পুণ্ডরিকাক্ষং সবজ্জ অভ্যন্তর শোচি নম বিষ্ণু। তারপর প্রথম প্রহরে জল ঢালাটা তোমাদের সাথে শেয়ার করেছি, তারপর আর 3 প্রহর জল ঢালা তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো জল ঢালার পর এখন প্রায় 4:30 মতন বাজে। জল ঢালা সবার কমপ্লিট হয়ে গেছে, তারপর অঞ্জলি দিয়ে দিয়েছি। অঞ্জলি দেওয়ার পর কিন্তু এখন হোম হচ্ছে। এই হোম হয়ে কমপ্লিট হতে হতে পুরো সকাল 5টা হয়ে যাবে, মানে ভোর 5টা। হোম হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আরতি। আরতি হয়ে যাওয়ার পর সবাই মিলে প্রদীপের তাপ নিয়ে নিলাম। সকাল 6টা বেজে গেছে পুজো শেষ হতে হতে। তো পুজো টুজো শেষ হয়ে একেবারে ডালা নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছি। আর আজকে না প্রচুর কুয়াশা পড়েছে। সকাল 6টা বেজে গেল, কিন্তু এদিকে দেখো কুয়াশাই দেখা যাচ্ছে না কাউকে। এত পরিমাণে কুয়াশা, চারিদিকটা দেখো ঢেকে আছে, এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো। তো এখন বাড়ি চলে এসেছি। আর কালকে তো ডালাটা মা গিয়ে দিয়ে এসে তোমাদেরকে আর দেখানো হয়নি, সেই জন্য আজকে সকালেই দেখিয়ে দিলাম। প্রসাদ হয়ে গেছে ফলগুলো। তো এই মিষ্টিগুলো দিয়েছিল পুজোর ওখান থেকে, যারা যারা বার করেছে প্রত্যেকটা মেয়েকেই দিয়েছে। তো ঘরে এসে জামা কাপড় ছেড়ে নিয়েছি, নাইটি পরে নিয়েছি। আর প্রচুর ঠান্ডা লাগছে তাই চাদরটা পরে নিয়েছি। আর বাইরে তো দেখো কুয়াশা কেমন, এখনো প্রচুর কুয়াশা কাটেনি, এখনো অনেক বাকি আছে কুয়াশা কাটতে। আর এখন হচ্ছে কালকে সকালে যে কাজগুলো করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকে সকালেও সেই কাজটাই করব। কিন্তু কিভাবে যে সময়টা পেরিয়ে গেল, মানে একটা দিন কিভাবে গায়ের উপর দিয়ে কেটে গেল বুঝতে পারছি না। তো চলো এখন আমি কাজগুলো সেরে নিই। আর মা, বাবা, ভাই সবাই কিন্তু দোকানে চলে গেছে। আর এখন প্রায় 7টা এখনও বাজেনি, 6:30 মতন বাজে। তো এখন দোকানে চলে গেছে, আর আমি এখন সব ঘরের কাজবাজগুলো সারবো। এখন ঘুমাবো না, আর এমনি ঘুম পাচ্ছেও না আজকে। তো এখন ট্রেনের হর্ন দিচ্ছে, তো এখন আমার সোনায় ঘুমা। তো বন্ধুরা, আজকে এই পুরো ভিডিওটা
তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।